দিল্লির যুদ্ধ প্রস্তুতির কথাই উদ্বিগ্ন না হয়ে বরং বিস্মিত পররাষ্ট্র উপদেষ্টা। ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলে জানতে চাইবে বাংলাদেশ। হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের অন্ততপক্ষে এখানে কি সম্পর্ক, আর এর সাথে ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কি করে তুলনীয় হয়, এটাও আমার বোধগম্যতার বাইরে। আপনারা দেখছেন BD24 নিউজ, সঙ্গে আছি আমি ফারিয়া নাজনীন। দিল্লির যুদ্ধ প্রস্তুতি কথায় উদ্বিগ্ন নয় তবে বিস্মিত ঢাকা সহ এই মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ বাধার কোনো সম্ভাবনা নেই। দুপুরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কোনো প্রেক্ষাপটে কেন এ কথা বলেছেন তা খতিয়ে দেখা হবে। গেল বৃহস্পতিবারই শান্তিরক্ষায় ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে বলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। রাশিয়া, ইউক্রেন ও ইসরায়েল হামাস যুদ্ধ এবং বাংলাদেশ পরিস্থিতির কথা উল্লেখ করে সামরিক কমান্ডার থেকে এসব ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে এই পরামর্শ দেন রাজনাথ সিং। তারই ধারাবাহিকতায় দিল্লির যুদ্ধ প্রস্তুতির কথায় উদ্বিগ্ন নয় বরং বিস্মিত ঢাকা মন্তব্য করলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এমন কথা তিনি জানান দুপুরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে। তিনি বলেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রী কোনো প্রেক্ষাপটে এই কথাগুলো বলেছেন সেটা খতিয়ে দেখা হবে। পররাষ্ট্র উপদেষ্টা জানান, শেখ হাসিনাকে দেশটি রাজনৈতিক আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিতেই পারে, তবে সেই পদক্ষেপ গ্রহণ তাদের উচিত হবে কিনা সেটা জানতে চাইবে বাংলাদেশ। এ সময় রোহিঙ্গা প্রসঙ্গেও কথা বলেন তিনি। অনুপ্রবেশকারীদের করা হবে পুশব্যাক, জানা যায় তার কাছ থেকে। তিনি আরও জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে 10 থেকে 12 জনের একটি দল যাবে, তবে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি না চাইলে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হবে না। ইউক্রেনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ প্রস্তুতির আমি কোনো প্রয়োজন দেখি না, বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের অন্ততপক্ষে এখানে কি সম্পর্ক, আর এর সাথে ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কি করে তুলনীয় হয়, এটাও আমার বোধগম্যতার বাইরে। রাজনৈতিক আশ্রয় স্বাভাবিকভাবে যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে, দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয়, সেটা আমরা দেখি। আর একজন রোহিঙ্গাকে আশ্রয় দিতে রাজি না, কিন্তু কিছু ঢুকে যাচ্ছে এটা আমরা জানি। আমাদের তো জোর করে দেখা করার কিছু নেই, তাই না?